আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। শবে বরাতে সারা রাত ইবাদত করে পরদিন নফল রোজা রাখেন অনেকেই। এই নফল রোজাটি হাদিসের মাধ্যমে প্রমাণিত। এ বিষয়ে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 15 শাবানের রাত অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত যখন আসে তখন তোমরা তা ইবাদত বন্দিগিতে কাটাও এবং পরদিন রোজা রাখো। ইবনে মাজাহ হাদিস নম্বর 1384। এই হাদিসের বর্ণনাটি সনদ দুর্বল হলেও হাদিসের প্রথম অংশ ইবাদতের বিষয়টি অন্যান্য হাদিস দ্বারা সমর্থিত, আর রোজার বিষয়টি শুধু এই বর্ণনায় রয়েছে। তবে কেউ যদি চায় এ মাসের 15 তারিখ রোজা রাখতে তাহলে সুযোগ রয়েছে, কেননা 15 তারিখ হলো আয়ামি বীজের অন্তর্ভুক্ত। আয়ামি বীজ অর্থাৎ প্রতি চন্দ্র মাসের 13, 14 ও 15 তারিখে রোজা রাখার বিষয়টি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তাছাড়া শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখার কথা সহিহ হাদিসে এসেছে। হযরত আবু যার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু যার, যখন তুমি মাসের মধ্যে 3 দিন রোজা রাখবে তবে 13, 14 ও 15 তারিখে রোজা রাখবে। তিরমিজি, নাসাই, মিশকাত। এই রোজা সম্পর্কে আরও বর্ণিত হয়েছে, হযরত আদম ও হাওয়া আলাইহিস সালাম আল্লাহর হুকুম অমান্য করে বেহেশতের নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করার পর তাদের শরীর থেকে জান্নাতের পোশাক খুলে যায় এবং তাদের শরীরের রং কুৎসিত হয়ে যায়। অতঃপর হযরত আদম ও হাওয়া আলাইহিস সালাম আল্লাহর হুকুমে চন্দ্র মাসের 13, 14 ও 15 তারিখে রোজা রাখলে আবার তাদের শরীরের রং পূর্বের ন্যায় উজ্জ্বল হয়ে যায়। শবে বরাতের রোজা প্রসঙ্গে আল্লামা ইবনে রজব হাম্বলী রহমতুল্লাহি আলাইহি বলেন, শাবানের 15 তারিখ রোজা রাখতে নিষেধ নেই, কেননা 15 তারিখ হলো আয়ামি বীজের অন্তর্ভুক্ত, আর প্রত্যেক মাসের এই তারিখে রোজা রাখা তো মুস্তাহাব। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে শাবানের রোজা রাখতে বলেছেন। তবে উত্তম হলো 15 তারিখের সঙ্গে আগে পরে একদিন মিলিয়ে নেওয়া, অন্যথায় শুধু এই দিন রোজা রাখার ব্যাপারে যত্নবান হওয়া মাকরুহ। এমনটাই বলেছেন শায়েখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। তাই যদি কেউ আয়ামে বীজের 3টি রোজা রাখে তাহলে তা একদিকে অন্যান্য মাসের স্বাভাবিক আমলের অন্তর্ভুক্ত হবে, আবার একই সঙ্গে শবে বরাতের রোজাও এর অন্তর্ভুক্ত হয়ে যাবে। সর্বোপরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পর রজব ও শাবান মাসে বেশি নফল ইবাদত তথা নফল নামাজ ও নফল রোজা পালন করতেন। শাবান মাসে কখনো 10টি নফল রোজা, কখনো 20টি নফল রোজা, কখনো আরও বেশি রাখতেন। যেহেতু বিভিন্ন সহিহ হাদিস শাবান মাসের রোজা রাখার ফজিলত এবং আয়ামে বীজের রোজার ফজিলত উল্লেখ রয়েছে, পাশাপাশি দুর্বল সনদে এই হাদিসটিও বিদ্যমান রয়েছে। তাই কেউ যদি এসব বিবেচনায় 15 শাবানের রোজা রাখেন তাহলে তিনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। তাছাড়া শাবান মাসে বেশি বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রোজা রেখেছেন, এটা সহিহ হাদিস দ্বারাও প্রমাণিত। তাই আসুন আমরা শাবান মাসে বেশি বেশি আল্লাহর রাসূলের অনুসরণে নফল রোজা রাখার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন।